তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো আমাদের গাছে এত বড় বড় আম ধরেছে, মানে বলার কিছুই নাই। এত ছোট গাছে এত বড় বড় আম খুবই কমই ধরে, দেখতেই পাচ্ছ। তো চলো গাইস, এবারে আমি বাইরের দিকে যাব। তো ফাইনালি বাইরে এসে দেখি আজ শিব গাজন, তার জন্য শিব ঠাকুরের পুজো হচ্ছে। আর এদিকে আমাদের কীর্তনের জন্য প্যান্ডেল পুরো রেডি হয়ে গেছে, শুধুমাত্র তিরপলটা দিতে বাকি আছে। তারপর এদিকে দেখি আমাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলা ঝুপে খেলা করছে। তারপর ব্যাট বল খেলা হয়ে যাওয়ার পর আমি ওদেরকে নিয়ে চলে আসি তেঁতুল পাড়তে, কারণ আমার তেঁতুল খেতে খুবই সুন্দর লাগে। আর এই গাছটা দেখতে কত ভয়ানক লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। আর ইয়ারা এখনো অনেকক্ষণ ধরে তেঁতুল পেড়েই যাচ্ছে, প্যাকেট পুরো লোড হয়ে গেছে তবুও পেড়েই যাচ্ছে। আর আমি এখন পারিনি আর, কারণ আমার প্যাকেট পুরো লোড, তার জন্য। তারপর আমরা তেঁতুল পাড়ার পর ঘর দিকে যেতেই দেখি এদিকে যা টাইম করে ভিড়, মানে বলার কিছুই নাই। বালতি, জেরিক্যান, মগ থেকে শুরু করে সমস্ত কিছু জলের জন্য লাইন দেওয়া আছে। তারপরে ফাইনালি ঘরকে এসে তেঁতুল কলাই একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই, কারণ ডেলি একটা করে খেতে হবে, তার জন্য। তো চলো, এখন চান করার টাইম হয়ে গেছে, তার জন্য চান করতে যাব। তারপর চান টান করার পর কিছুক্ষণ ঘরে ঘুমাবার পর তেঁতুল খেতে খেতে আমি সোজা চলে যাই ব্যাট বল খেলতে। আজ ঘর থেকে ভেবে যাচ্ছি 50 থেকে 60টা ছক্কা মেরে বাড়ি ফিরবো। আর এদিকে যে রাস্তা দিয়ে নামছি সেটা ঢামপুকুরে নতুন রাস্তা করা হয়েছে নামবার জন্য। তো ফাইনালি আমি ব্যাট বল খেলতে চলে এসেছি। আর এদিকে দেখি আমাদের ছোটো ছোটো ছেলেগুলো প্র্যাকটিস করছি, তো আমি যাই প্র্যাকটিস করতে। তো ফাইনালি আমাদের খেলার মতন ছেলে হয়ে যাওয়ার পর আমরা খেলা স্টার্ট করে দিই। তো দেখতেই পাচ্ছ আমাদের খেলা স্টার্ট হয়ে গেছে এখন। তারপরে ফাইনালি খেলা হয়ে যাওয়ার পর আমরা টাইম করে পাহাড় দিতে চলে আসি। তো চলো গাইজ, বাই বাই।